আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো সকালবেলা স্নিগ্ধ সুন্দর প্রকৃতির দেখার মাধ্যমে আজকের সকালটা শুরু করেছি। সকালবেলা এত সুন্দর প্রকৃতি দেখছিলাম আর কাজ করছিলাম, উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, তখন ভাবলাম যে আপনাদের সাথেও একটু এগুলো শেয়ার করা যাক। আর তারপর এক কাপ রং চা নিয়ে সকালটা বসে বসে উপভোগ করলাম। আর কাজকর্ম তো করতেই হবে, সেটা থেকে তো আর ছুটি নেই। আর এদিকে আমি রান্নাবান্নার কাজ প্রায় শেষ করে নিয়েছি। এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে, বিছানাটা গুছিয়ে তারপর তাকে ফ্রেশ করে খাবার খাওয়াতে হবে। এগুলো প্রত্যেকটা মায়ের প্রতিদিনের কাজ, তাই এগুলো আর দেখানোর কিছু নেই। এটা সকালবেলা রুটিন, যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে এই কাজগুলো করতে হবে। রাতে এই সমস্ত টেনশনে অনেক মায়েরাই ঘুমাতে পারে না, তবে আমি এই সমস্ত কাজ নিয়ে চিন্তা না করে রাতে ঘুমিয়ে পড়ি। ভাবি যে সকালবেলা যখন যে কাজটা সামনে আসবে সেটা করে নিব। আসলে প্রতিদিন কাজ করতে করতে না অভ্যাস হয়ে গেছে যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, তাই এখন আর এত প্যারা লাগে না। তবে শুরুর দিকে কিন্তু খুব বেশি টেনশন হতো, কষ্ট হতো। দেখা যেত যে যতটুকু কাজে টেনশন হতো তার চেয়ে বেশি কোনটার পর কোনটা করব, এই টেনশনটাই বেশি হতো। এরপর সকালবেলার কাজকর্ম করে সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখন তো ফ্রি, আর ফ্রি হয়ে কি শুধু বসেই থাকবো? অন্য কোনো একটা শখের কাজ করা যাক। এখানে আমি একটা কাঁথা নিয়েছি। এটা অনেক দিন আগে কাঁথাটা সেলাইয়ের কাজ শুরু করেছিলাম, তবে শেষ আর করতে পারিনি। তবে এবার ভেবেছি শেষ একেবারে করে তারপর এটাকে ছাড়বো। তাই এটার অর্ধেকটা সেলাই কাজ শেষ হয়েছে, তবে এখানে কিছু লেখার জন্য আমি আগেই ডিজাইনটা করে নিয়েছিলাম, এখন সেটা করে নিচ্ছি। শুরুতে কাঁথা সেলাই দিয়ে সম্পূর্ণ দাগের উপরে সেলাইটা করে নিয়েছি। কাঁথা সেলাই তো সবাই পারে, সেই জন্য আর এটা আলাদা করে কিছু দেখানোর নেই। আর সেই জন্য আমি অফ ক্যামেরাতেই কাঁথা সেলাইটা দিয়ে নিয়েছি। আসলে যারা কাঁথা সেলাই পারে তারাই শুধু কাঁথা সেলাইয়ের ভিডিওগুলো দেখতে চাইবে, আর এটা না পারার কিছু নেই, যেই কারণে আমি এটাকে স্কিপ করে দিয়েছি। আর এখন দেখাচ্ছি এর মেন ডিজাইনটা। সুইয়ের উল্টা সাইডটা দিয়ে আমি এই ডিজাইনটা করব। আমি যে আগে কাঁথা সেলাইগুলো করেছিলাম সেই সেলাইয়ের সুতার ভেতর দিয়ে আমি এখন অন্য কালারের সুতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা কাঁথার কাপড়টা সেলাই করতে হবে না, কাঁথার উপরে যে সেলাইগুলো দেওয়া হয়েছে আগে সেই সেলাইয়ের ভেতর দিয়ে সুইটা দিতে হবে। সুইটা দিয়ে সুন্দর করে বের করে নিলে ডিজাইনটা হয়ে যাবে। যে কোনো গাছ, ডাল বা লেখার উপরেও এই ডিজাইনগুলো করলে বেশ ভালোই লাগে। আর আমি বেশি অংশটুকু করে নিয়েছি, এখন অল্প একটু রয়েছে, সেই অংশটাও করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম এখানে শুধু কাঁথা সেলাই দিয়েই সম্পূর্ণটা শেষ করে দিব, যেহেতু কাঁথার সম্পূর্ণ ফুলগুলো আমি শুধু কাঁথা সেলাই দিয়ে করেছি, পাতাগুলো কাঁথা সেলাই দিয়েই করা হয়েছে, তাই এই লেখাগুলো আমি কাঁথা সেলাই দিয়ে শেষ করতে চাচ্ছিলাম। পরে আবার ভাবলাম যে একটু আলাদা কিছু করা যাক, আর তখনই এগুলো করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কাঁথার ডিজাইনটা কতটুকু কি হয়, আর আপনাদের কাছেও কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন আমি যে কাঁথা সেলাইগুলো দিয়ে নিয়েছি সবগুলোর মধ্যে এভাবে করে ডিজাইন করে নিব সম্পূর্ণ লেখার মধ্যেই। আর এখানে সেলাই কাজটা করতে করতে আপনাদের কাছে প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছে আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার পাশেই থেকে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তো কাজকর্ম শেষ করে তারপর একটু বাইরেও গিয়েছিলাম, মা আর ছেলে মিলে রেডি হয়ে নিলাম। আর এখন হচ্ছে বাইরে থেকে কি কেনা হয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ফোন নেওয়া হয়েছে। এই ফোনটা আমাদের জন্য নেওয়া হয়নি, এটা হচ্ছে আমার মায়ের জন্য। মায়ের ফোনটা বেশ কিছুদিন আগেই হচ্ছে নষ্ট হয়ে গেছিল। তারপর মা অন্য একটা ফোন চালাচ্ছিল, যেটা দিয়ে আসলে এখন চলার মতন নয়। তাই হচ্ছে এখন আবার আরও একটা নতুন ফোন নেওয়া হলো। এই ফোনটার সবচেয়ে বেশি ভালো লাগে অফ হওয়ার পরে আবার ফোনটা অন করলে নতুন কোনো একটা পিকচার আসে সামনে, সেই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আসলে যত দিন যাচ্ছে তত বেশি নতুন ফ্যাসিলিটি বের হচ্ছে ফোনের উপরে, তো দেখা যাচ্ছে বছর যেতে না যেতেই নতুনত্ব আসছে। আর এই ফোনটার সাথে কি কি ছিল আর প্রাইস কত সব কিছুই বলবো। এটার সঙ্গে হচ্ছে একটা চার্জার কেবল, আর হচ্ছে ফোনের পিন, এগুলো তো থাকে সব ফোনের মধ্যে। আর হচ্ছে একটা ফোনের কাভার ছিল, এর সঙ্গে হচ্ছে একটা ইয়ারফোন নেওয়া হয়েছে, আর এটার প্রোটেক্টর লাগিয়ে দিয়েছে ওখান থেকেই। সব কিছু মিলিয়ে এটার প্রাইস নিয়েছে হচ্ছে 13,000 টাকা। আর এগুলো সব কিছু মিলিয়ে আসলে 13,000 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।